চন্দ্র এসেছে ভাই, গৌরচন্দ্র এসেছে ভাই, গৌরচন্দ্র কেন এসেছে? যে অশক্তি চিত্ত নাশ করবে বলে আজকে এসেছে আমার গৌরচন্দ্র। শুধুই ওখানে চন্দ্র না, একটা বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ। বহিরঙ্গিত চাঁদ দেখলাম সেদিন এবার আলো দিতে পারে, রাত্রিবেলা আলো প্রদান করে, কিন্তু আরেকটা চন্দ্র কোথায়? আবার দিয়ে আছে কত? আবার দিয়ে আছে কি 18টি চক্র, এর মধ্যে 6টি হচ্ছে প্রধান, 12টি হচ্ছে অপ্রধান। একটি চক্র, আজ্ঞা চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, স্বাধিষ্ঠান চক্র। এই চক্রগুলি কেমন করে আছে ও মা? দেখুন, তার প্রমাণ করুন, আমাদের এখানেই প্রমাণ করা যায়। বহিরঙ্গে প্রমাণ করুন। এই যে এক পা বসেছে, আরেক পা বসতে জায়গা পাচ্ছে না, কম হচ্ছে, তাই না? কিন্তু একটু লক্ষ্য করে দেখেন, দুইটি গাভীকে এক জায়গায় খেতে দেবেন, কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু নেই। তো আমাদের কেন? ভক্তি শাস্ত্র বললো মা, এই যে আসছে ভক্তি শাস্ত্রে বহিরঙ্গে ব্যাখ্যা করলে কেমন? ও মা, আমরা সময় যখন আমাদের হাতে বেশি থাকে তখন আমরা একটা খেলা খেলি। কি খেলা? লুডো খেলা খেলি। লুডোর পজিটিভ সাইডে একটা খেলা আছে, খেলার নাম কি? সাপের মুখে গুলি করলে কোথায় যাবে? লেগে যাবে, আর উঠবে? উঠবে না। তো মহাজন বললেন আমাদের ভিতরে কেন অহংকার, কামনা, বাসনা বেশি কেন? শাস্ত্র বললেন আমাদের এমন হইতে বায়ু পথ পর্যন্ত এই চক্রটি একটু সর্বাঘাতে নিম্নগতি হয়ে আছে। যদি কোনো মা, কোনো বাবা যদি সদ্গুরু আশ্রয় করে অষ্টম মাসে যদি দিন খাইয়ে যদি একবার প্রাণায়াম তত্ত্ব দিয়ে যদি ঊর্ধ্ব ধাবিত করতে পারতেন, তাহলে আমাদের যদি হিংসা নিতে থাকতেন না। রাধে। তাহলে শুধুই ওখানে চন্দ্র নয়, তাহলে আজও গিয়ে নবরদীপ চন্দ্র। এবার আসলো কামিনীর কাম, কাম আর কামিনী। কাম আর কামিনী, কাম মানে এখানে গীতাতে 2 মিনিট একটা করলেন কাম। আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম। ইন্দ্র যে প্রীতি বাঞ্ছা তাই হচ্ছে কাম। আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা, যেমন আজকে যে যোগ হচ্ছে এখানে কোনো পাওয়ার প্রাপ্তির কোনো যোগ নেই। আছে? প্রাপ্তির কোনো যোগ নেই। এখানে পারমান্তিক বস্তুকে লাভ করার জন্য এত আমাদের অর্থ খরচ তাই না? তাহলে লক্ষ্য করুন, তাহলে আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে ধরে প্রেম নাম। তাহলে এখানে সকাম আর নিষ্কাম, সমানে ইন্দ্র চরিতার্থে যেগুলি কর্ম করা তাকে সকাম, আর নিষ্কাম গোবিন্দের যে কর্ম যে করা হয় তাকে কোনো কামনা বাসনা বা কোনো কিছু প্রাপ্তির বাসনা নেই। তাহলে আজও গিয়ে নবরদীপ চন্দ্র, কামিনী কাম বলি তো তুচ্ছ মানুষ, গতি ওছু গজ ঝিনি মন্দ। গতি ওছু গজ, গজ মানে ও মা, যে গজ মানে দেখেছেন? এলিফ্যান্ট মানে, ঐরাবত মানে, হরি মানে। আচ্ছা দেখেন তো, হাতি গ্রামে আসলে হাতি দেহটা খুব বড় না? বড় না? কিন্তু হাতি দেহটি বড়, হাতি কি সেবা করেন মা? গোদলি বৃক্ষ সেবা করেন, তাই না? কিন্তু এত শক্তি হলো হাতি গোদলি বৃক্ষ সেবা করে, আর আমরা 3 সন্ধ্যা কি আমাদের শক্তি যাচ্ছে কোথায়? তো মহাজন বলে এখানে আছে কি, যারা এই যে ধারা, এই জাগতিক জগতের ধারা যেমন আছে 3 প্রকারের ধারা। 3 প্রকারের ধারা। এই জলীয় জগতের নদীর ধারা কেমন উত্তর দিকে দক্ষিণ দিকে প্রবহমান। অবাক কোন নদী দেখেছেন দক্ষিণ দিকে জল উত্তর দিকে দেখেছেন? যাবেন আপনারা শ্রীরাম বৃন্দাবনে 3টি নদী একসঙ্গে চলছে, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, জলের সম্পর্ক নেই। গঙ্গা, যমুনা, সরস্বতী, 3টিকে একত্রিত করা হয়েছে, তার ত্রিবেণী গঙ্গা বলা হয়। এই ত্রিবেণীর সঙ্গে এই গঙ্গায় স্নান করতে পারে, তাহলে এই জাগতিক জগতে ভববেদী আর থাকবে না। তাহলে এবার তাহলে মহাদেব বললে তলে জীব অটল ঈশ্বর, তোলা তোর সারিতে জন সেজন রসিক শেখর। তাহলে আমাদের সহস্রদল পদ্ম
শীতল পদ্ম মণিপুর চক্র সহস্র নাট থেকে যারা গুরু আশ্রয় করে কান্তিস কালকাইতে আশ্রয় করে যারা সহস্র নাট থেকে পূর্ণ বস্ত্রে ধারণ করতে পারেন কেবল তারাই এই তত্ত্বগুলি জানে। তাহলে আজও কি নবদ্বীপ ও চন্দ্র কামিনীর কাম কলিত তুচ্ছ মানুষ গতিও ছুগজ জীবন্ত। এবার ভগবান মধ্যাহ্নকালে পাঁচ হিদিন মন বসনে আবৃত কোন আরো ভাব করি আরেক করে বিকশিত। এবার কি করছে প্রভাব সর্বভব পুজো বহি পুজো আবার আইরে তোরা আইরে তোরা আইরে তোরা আইরে তোরা সূর্য পুজোর সময় বয়ে যায় আইরে তোরা আইরে তোরা দুর্গা পূজা মানে গৌরবকে অষ্ট সাত্বিক ভাবগুলি এক এক করে বিকশিত কম্পন গুলো সে পরিকল্প পরস্পর পদনী ভাবগুলি যখন উদ্ভাসিত হয় নিজে গৌর সুরধনী গঙ্গার করে নিজে দুটি নয়ন জল ছেড়ে দেখাবে। তাহলে কম্প কম্পগুলো ভাব সর্বভঙ্গ অনুপম নয়নহি জলে পরিপূর্ণ। হ্যাঁ, তাহলে কি করবে? পূজা করবার জন্য আজকে ডাকছে। যেমন করে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী ঠিক সূর্য পূজা মধ্যাহ্নকালে করবে বলে যেমন মধ্যাহ্নকালে যেমন করেছিলেন আজকে গৌর নিজে কৃষ্ণ হয়ে সুরধনী গঙ্গার করে সূর্য পূজা করবে। তাহলে কাকে ডাকছে? আইরে তোরা আইরে তোরা কাকে ডাকছে? পূজা কে করবেন? এই যে মায়েরা পূজা করবেন। কে কে পূজা করবেন? কে কে পূজা করবেন? হাত উত্তোলন করুন। কে কে পূজা করবেন? পূজা করবেন না? করবেন? বেশ। কেন পূজা করবেন? আস্তে। কার মঙ্গলের জন্য পূজা করবেন? কার মঙ্গলের জন্য পূজা হবে? সূর্য পূজা পতির মঙ্গলের জন্য সূর্য পূজা করবেন, তাই না? তাহলে তাই যদি হয়ে থাকে মা পূজার সময় কি আছে? এখন বেলা কত বাজে? পূজার সময় আছে। শুধু জাগতিক জগতের বেলা নয়, আমার এই বেলাও তো চলে গেছে। আমি যখন ভোর 5টায় গাড়ি লাগালাম এখানে লাগালাম, কয়েকটা মা দেখছি ফুল করছে। মাসিকে বললাম, মাসি এত সকালে ঘুম থেকে জেগে পুষ্প চয়ন করছে, গোবিন্দ সেবা দিবে মনে হয়? হ্যাঁ বাবা, গোবিন্দ সেবা দিবে। আচ্ছা বলেন তো মা, যে ফুল ভূমণ্ডলে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, ওই ফুল দিয়ে গোবিন্দ সেবা হয়? হ্যাঁ, তাই না? কি হয় না পূজা? হরিবল, এই যে লক্ষ্য করেন। তাহলে এখন কি ফুল পাওয়া যাচ্ছে? শিউলি ফুল, তাই না? কত মাটিতে পড়ে যায়, তারপর আমি এসে দিই। তবে মহাদেব বলে শুধুই না, ওই ফুল নয়, তোমার দেহ অনেকগুলি ফুল আছে, ওই ফুলগুলি একবার দিয়ে দাও। তোমার দেহ অনেক ফুল আছে, ওই ফুল দিয়ে দাও। এই জাগতিক যখন ফুল হচ্ছে ভক্তির প্রতি, তার ওই ফুলকে লক্ষ্য করলে আমার এই দেহ মাঝে বিকশিত অনেক ফুল ফুটে আছে, ওই ফুলগুলি একমাত্র গৌর গোবিন্দের চরণে নিবেদন করে। নিবেদন করা হয়েছে। পান্ড কালে গেল ধুলায় ধর্ষণে, জৈবনে কালে গেল রসে, পার্থক্য কালে গেল ভাবিতে স্মৃতিতে, শ্রী গুরু ভজব কবে। সময়কাল আছে বাবা, যখন দেহে বিকশিত ফুল ফুটেছিল, যারা সদ্গুরু আশ্রয় করে কেবল ওই চরণে হা গোবিন্দায় বলে যারা সঁপে দিয়েছে, তাই আর এই নরকুলে আর আসতে হবে না। তাহলে
বাবা পূজার সময় শেষ, তাহলে ওই জলীয় জগতের সময় শেষ, কিন্তু এখন আমাদের সময় আছে কি একবার ভক্তিতে, একবার ওই চরণে একবার পূজা করো। বাবা ভক্তি ছাড়া পূজা আসতে হবে, যার প্রতি ভক্তি নাই তার প্রতি আগ্রহ জাগবে। ও মাসিমা, ও মাসিমা সামনে আসেন, বসা নেই বলবো, কালকে সকালে জায়গাটা রেস্ট্রি করে দেবো। তাহলে এবার মহাপ্রভু চলছে যেন সরে ধরি গঙ্গার গুলি, তাহলে বাম ভোজইব শনে মুখ ঝাঁপ, বাম ভোজইব শনে মুখ ঝাঁপ নহি, পাগল হয় ওনে আর দেখিতে বাবা নায়িকার মতো, বাবা নয়নে সেই থাকে, দেখিতে বাবা নায়িকার মতো, বাবা নায়িকার স্বভাব কেমন? বাবা বৃন্দাবন নায়িকার শিরোমণি নাম হলো, বৃন্দাবনের নায়িকার শিরোমণির নাম প্রেমময়ী শ্রীমতী রাধারানী। আমার গুরুদেব বৃন্দাবনে গিয়েছেন, এখান থেকে এসে বৃন্দাবনকে দর্শন করে একটা গান লিখেছে। তাহলে গানটি লিখেছে কি, প্রেমের দোকান খোলা আছে রাধারানী পার মহান, প্রেমের দোকান খোলা আছে, কার কাছে? কবিদের বাঞ্ছিত রাধারানীর কাছে আছে। যদি কৃপা করে যদি একবার দান করে তাহলে প্রেমের রাজ্যে রাজা হবে, তাই তো? তাহলে প্রেমের দোকান খোলা আছে রাধারানী তার মহাজন। তাহলে যদি গুরুর কৃপা যদি হয় তাহলে তুমি প্রেম ধন লাভ করতে পারবে। তার আগে গুরুকে লাভ করতে হবে, আগে গুরু প্রেম, গুরু তত্ত্ব প্রেমকে আগে সোজাতে আমায় যুক্ত করতে হবে, তাহলেই এই পাওয়া যাবে, নইলে পাওয়া যাবে না। আরে প্রথম দ্বারে দীক্ষা গুরু, আগে মন্ত্রিতে কি মন্ত্রিত হয় মা? দ্বিতীয় দ্বারে শিক্ষা গুরু, প্রথম দ্বারে দীক্ষা, প্রথম দ্বারে দীক্ষা, আর দ্বিতীয় দ্বারে কে? এই যে দাদারা বসে আছে এই ঘরের সামনে, দেখেন এই এত বড় ঘর, কয়টা দরজা? এত বড় ঘরে একটা দরজা, আবার কোনো কোনো ঘরে দুইটি দরজা আছে না? আবার দেখবেন একটা ঘরে জানলা দুইটি বা একটি হয়ে থাকে। তো মহাজন বললো ওই ঘরের সঙ্গে আমার এই ঘরটাকে তুলনা করলে কয়টা? বারণ সাহেব বললেন খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসি যায়, কি বাস্তব না? আরে কোথায় ওরে আজে কুঠুরি কয়টা? মাঝে মাঝে ঝড়ে যদিও জগতে যাদের বেশি রূপ আছে, বেশি ভালো, তাদের খুব আনন্দ কথা না? যেমন দাদা আমাকে যে বাসায় রাখতে দিয়েছে, আমাদের দল ছেলেমেয়েকে 3টি ঘর দিয়েছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় কি একটি রুমও পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে মহাজন প্রমাণ করলে মা, তাহলে 8টা কুঠুরি 9টা দরজা, তাহলে 9 দরজা, আমার দেহটা 10টি দরজা, কিন্তু এক দরজা বন্ধ আছে। আর নবদ্বারে বসে বসে রাধারানীর নাম করতেন, আমরা তো একবারে বসে নাম করতে পারি না। চৈতন্য চরিতামৃত বললো
হাতে করো গৃহকর্ম। কি বললেন? হাতে করো, মুখে বলো অনায়াসে অবসিন্ন পারি। আবার মহাদেব বললেন কি, হাতে কাম মুখে নাম সৎ চরিত্র রবে, তুমি না ডাকিলে হরি হরি তোমাকে ডাকবে। তোমার চরিত্রটাকে ভালো করতে হবে। এই জলীয় জগতে দেখবেন যে দিনগুলো নষ্ট হয়ে যায়, এই গৃহ স্বামীজি দিনগুলি আবার পরিবর্তন করার চেষ্টা করবে, তাই না? তাহলে মহাদেব বলে আমার ঘরটা যে নষ্ট হয়ে গেছে, একেবারে গুরু আশ্রয় করে একেবার ওই দ্বারে একেবার দরজা নিবৃত্ত করো, ভক্তির দরজা। দুইতলা তিনতলা বাসা দেখবেন কত সুন্দর গেট বানিয়েছে, তাই না? কিন্তু আমার এই ভক্তির বাসাটার গেট তৈরি হলো না এখনো। হলো না। তাহলে মহাদেব বলে গুরু আশ্রয় করে একবার ভক্তির নয়নে ভক্তি দিয়ে একবার এই নবতারে একবার দরজা তৈরি করা, আর এই দরজা এই ঘরে বসে ভগবান বিরোচিত, দূরেই কোথাও না। তাই তো বললেন শুধু দূরে নয়, ভগবান দূরে নয়, ওই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি প্রভু, দেখতে তোমায় পাইনি। কোথায় ভগবান? দূরে নয়, আছে। তুমি হৃদয় পানে চাই, ওই আমার হৃদয় পানে চাই, তুমি ওই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাই প্রভু, দেখতে তোমায় পাই। তুমি একটু সংসারকে নিয়ে চিন্তা করছো যে আমার সংসারের পরিবার পরিজন কেমন করে চলবে, কিন্তু ভগবান বিশ্ব নিয়ে কি, ভগবান বিশ্ব নিয়ে চিন্তা করছে। কোথায়? তুমি এই সংসারে খেলছো, কিন্তু ভগবান খেলছে পৃথিবী নিয়ে। খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আগমনে খেলিছ। কি আমরা সংসারে খেলা করছি, কিন্তু দেখুন ভগবান বিশ্ব নিয়ে খেলা খেলছে ভগবান। তাহলে একটু ভেবে দেখুন। তাহলে খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আগমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। আমরা কি খেলা খেলছি? ও মা, যেদিন ছোট বাচ্চা ছিলাম সেদিন পুতুল তৈরি করে নিজের বসন ছিঁড়ে ওই বাচ্চাকে পরিয়ে দিয়েছিলাম। যেদিন আমি প্রথম বসন পরিয়ে দিয়েছিলাম, কোনো মা বাবা পরিয়ে দিয়েছিল, কিন্তু আমি শেষের দিন যদি চলে যাব সেদিন আমি আর পোশাক পরতে পারবো না, আমাকে পোশাক পরিয়ে দিবে না রে। তাহলে এবার কি করছে মধ্যাহ্নকালী? পাপ ভুজইব সনে মুখ ঝাবহি, ঘন চাহে দেখিতে বাবা, তাহলে বাবা ভুলি বসনে মুখ ঝাপই। ও মা, মায়েদের কি স্বভাব কেমন? বড়দেরকে দেখলে আমাদেরকে কি শ্রদ্ধা ভক্তি জানাতে হয়, বড়কে দেখলে মাথায় কি ঘোমটা দিতে হয়। আগেকার দিনে নিয়ম ছিল, অনেক বাবা মায়েরা আছে যেখানে প্রমাণ আছে যে আগেকার দিনে নিয়ম ছিল ভাসুরকে কি স্পর্শ করা হবে না, হবে না? এখন হয় না কেন? এখন শিক্ষিত সমাজ নাই তো। আগেকার দিনে দাদা দিদিমা ঠাকুরমা সব বলেছে, ও গো তুমি যে ভাসুর স্পর্শ হয় তাহলে তোমার এই মাথা কি করবে না। আরে এখন না দাদা, এই যে আরে মহাদেব যে কলমগুলি ভুল লিখলেন না,
তাহলে কি করতে হবে আমাদেরকে? জগৎ শিক্ষা দিলেন মহাপ্রভু। জগৎ শিক্ষা দিয়ে হে জগৎ আমা হইতে তোমরা শিখিয়ে নাও, পাম ভোজই বসনে মুখ ঝাপই। ঠিক আছে, দেখবেন পূজা করতে গেলে মা যারা এই নতুন নতুন বসন বসন করে এসেছেন, যারা নিত্যদিন গোবিন্দ সারের এই পোশাকই পরে গোবিন্দের কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে? তাহলে ওখানে কি পোশাক? সে পোশাকে যেতে হবে। তাহলে তোমার যত পোশাক চেঞ্জ হবে, সে পোশাক হবে, তোমার মনটাও পরিবর্তন হবে। তাহলে আজকে জগৎ কি বুঝি? হে জগৎ, আমি যেমন করে আজকে নারী সাজিয়েছি এই নবদ্বীপে, তোমরা প্রকৃত কারের নারী সাজো, তাহলে কি হবে? তোমার মানব জানো ওই যে ধন্য হবে। ও তোমার মানব জানো ওই তোমার নারী জনম যেন তোমার নারী কোলে জন ধন্য হবে। তাহলে নারী কোলে যদি জনম ধন্য হবে মা, নারীর মতো নারী হতে হবে। মহাজন লিখলেন ওরে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষই বলে কয় না তারে, কয়জন হইতে পারে দয়া, কয়জন হইতে পারে। এই যে হাত পাও নিয়ে মানুষ হলে মানুষ না, মানুষ এর বিচার আছে। তোমার সবকিছু দিয়েছে, জ্ঞান বিবেক বিবেক সবকিছু দিয়েছে তোমার, তুমি বিবেককে অনুকূলে খাটাচ্ছ না, তাহলে তুমি মানুষ নয়। তাহলে প্রকৃত মানুষের সাথে তুমি একবার চলাফেরা করে দেখো, যদি ওই মানুষের করুণা হয় তাহলে তুমি প্রকৃত মানুষ হবে। রাধে বাইরে টুলু ক্ষতি হবে, অনেকে কিন্তু ঝিমিয়ে গিয়েছে। হরিবল, হরে কৃষ্ণ। এবার মহাজনের বললেন রাধা মোহন সীতে অভিলাষ, সীতে অভিলাষ অভিলাষ হই চরণ জন পায়া। এবার বললে রাধা মোহন দাস, হে গৌর, হে আশা আমাদের পূর্ণ হলো না, যেন তোমাদের ওই চরণে যেন আশ্রয় যেন থাকে। বলতে বলতে বলে এবারে লীলা প্রকাশ হলো, এবারে লীলা প্রকাশ হলো। শ্রীধাম নবদ্বীপ লীলা গৌর চন্দ্রিকা আমরা স্মরণে ছিলাম। গৌর চন্দ্রিকা অন্তরঙ্গ ভক্তের বিশ্রাম রেখে আমরা মধুময় মধুর বৃন্দাবন লীলা সাধন করবো। তাহলে বৃন্দাবন গেলে কার জয়তনী হবে মা? জীবনেও না। কার জয়তনী হবে বৃন্দাবনে? রাধে রাধে। এবার সকলে মিলে চলে রে আমার মন ওই যে মধুর বৃন্দাবন, শ্রীযমুনার ধারে ধারে কমলের বন। আবার অনেকে লজ্জাবোধ করছেন, করতে দিতে লজ্জাবোধ করছেন, মনে হয় মনে করছেন আমি এখানকার একজন ভালো মাত্র একজন ওনার স্ত্রী, আমি করতালি দেব। বড় দিদি, এই যে হরে কৃষ্ণ, দুই হাত এক সাইড পড়ে যায়, এটা কি ব্যাধি বলে? কি ব্যাধি বলে?
আরে লাইসেন্স না পেয়ারা পেয়ারা ওখানে তাহলে ওমা আমাদের কি তাই হয়েছে তাই হয়েছে আচ্ছা কিছুক্ষণ পরে সেবার ব্যবস্থা হবে আমরা সেবা দেওয়ার পরে আপনাদেরকে খেতে বলবো না আপনার তুলে খান কিনা খাবেন না বদলে দেবেন না তাহলে কখনো তো বলতে হয় কিন্তু এখন এই ভগবানের নামে কেন করতালি হচ্ছে না লজ্জা ঘৃণা ভয় কিন্তু কৃষ্ণ প্রাপ্তি নয় রাধে সব একসঙ্গে মিল করতে হবে ছোট ছোট রাস্তা আমরা বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের ভক্ত খুব ধর্ম আজকে কেন জানেন যেখানে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদুর বাড়ি হচ্ছে বাংলাদেশে জায়গার নাম সিলেট ডিস্ট্রিক্ট আমি কয়েকদিন আগে কিন্তু করে আসলাম শ্রীহট্ট জায়গার নাম যেখানে মহাপ্রভু ধনু খেলাও খেলেছিলেন ভগবান হ্যাঁ তাহলে বাবা এত ভাগ্যবান হয়েও আমরা ভগবানের জন্য একটু 5 মিনিট সময় দিতে পারবো না সংসারের জন্য তো 24 ঘন্টা মানে কি 20 ঘন্টা সময় দিচ্ছি আর ভগবানের জন্য একটু সময় দেওয়া যাবে না এমা অনেকে চিন্তা করছেন সময় দেব চাকরি বাকরি করি তো তার কলম লিখতে সব শেষ এই যে লক্ষ্য করুন সকলে শুরু করুন চেষ্টা করুন আবার চলে রে আমার মন আবার দাদুজি বৃন্দাবন আবার চলে নেই আমার মন আরে ললিত সখা সখী আবার চলে আমার মন রাধে রাধে জয় জয় রাধে বলে চলো রে যাই মধু রাধে 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 বৃন্দাবনে জয় জয় রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে জয় রাধে জয় জয় রাধে বলে বাহু তুলে
যে নামে এত সুখ শান্তি, কিন্তু সেই নাম করছে না। এ নামে আছে শুধু শান্তি, এ নামে আছে শুধু ক্লান্তি। জয় জয় রাধে বলে জয় মধুর বৃন্দাবন রাধে রাধে রাধে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়, 84 কোষ ব্রজমণ্ডল কি জয়, 84 কোষ বৃন্দাবন কি জয়, প্রেমময়ী রাধা রানী কি জয়, আপনার গুরু গোসাই কি জয়, ছয় চক্রবর্তী কি জয়, অষ্টকবিরাজ কি জয়, দ্বাদশ রাখাল কি জয়, ঠাকুরনাথ মহাশয় কি জয়, কেতরী ধাম কি জয়, এই কীর্তন অঙ্গন কি জয়, কুমারী বৃন্দ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়। জয় জয় রাধা সুখময় মাধুর্য মধুর বৃন্দাবন লীলা। ও মা, আমরা কি লীলা আস্বাদন করছি? লীলার নাম কি ছিল? প্রেমময়ী শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকাল লীলা। ভানু পূজার উদ্দেশ্যে কানু পূজা। তাহলে এই সমচিত সূর্যের 10টি নাম, কোন সময় ভর, কোন সময় উষা, হ্যাঁ, কোন সময় কি রবি, কোন সময় তপন, এই এরকম 10টি নাম আছে। তাহলে এই সূর্যের ভানু আরেক নাম হলো, সূর্যের আরেক নাম হচ্ছে ভানু। তাহলে ভানু উদ্দেশ্য কি? মানে ভানু কি শুধু ভানু ভয়াকার বলতে না, আর ওখানে কয়াকার, মানে ভটি কেটে দিলে কি হবে? কানু। তাহলে ভানু পূজার উদ্দেশ্যে কি পূজা করবে? কানু পূজা। তাহলে এবার পূজার তাৎপর্য আমরা বৃন্দাবনে আস্বাদন করবো। এবার রাধা গোবিন্দের লীলা আমরা বৃন্দাবনে আস্বাদন করবো। রাধে রাধে। সুখময় মাধুর্য মধুর বৃন্দাবন লীলা। ভগবান সকালে এই যে আপনারা কিছু করে আমার আসবার আগে যে দল আপনারা কীর্তন শ্রবণ করেছেন, ও কি কীর্তন শুনেছিলেন আপনারা? এর আগের লীলা, এর আগের লীলা কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণের গমন পুষ্প লীলা। ভগবান দ্বাদশ রাখালকে নবলক্ষ ধরে নিয়ে মায়ের কোল থেকে কোথায় গিয়েছেন? গোচরণে গিয়েছেন। সারাদিনে খেলা খেলে আবার সন্ধ্যাবেলা মায়ের কোলে গোপাল ভগবান ফিরে আসতে, তাই না? তাহলে কোথায়, কোন পথ দিয়ে গিয়েছিলেন ভগবান? জাবটের পথ ধরে গিয়েছিলেন। আর রাধারানীর শ্বশুর বাড়ি, শ্বশুরালয়ের বাসা কোথায় জানেন? রাধারানীর বাবার বাসা আছে বর্ষনা জায়গার নাম। যারা গিয়েছে বৃন্দাবনে, এখন নদী গর্ভে চলে গেছে, এখন প্রকৃত জায়গাটি নেই, এখন নতুন স্থাপিত হচ্ছে। রাধারানী অট্টালিকার উপরে বসে বসে সখীদেরকে নিয়ে প্রাণ বধূর গোবিন্দের কথোপকথন করছে। করতেই মনে হয়ে গেল মধ্যাহ্নকাল উপস্থিত হয়েছে। এবার বলছে, সখীরে দেখে, আমার সকালে বাসনা ছিল গোবিন্দের চাঁদ বদনটি দর্শন করা। দেখলো নিতা বিষখারে, আজকে দিনটা বুঝি আমায় ভালো লাগছে না। কেন জানিস প্রাণ বল্লভ গোবিন্দ আমার এই তপনের তপ্তরৌদ্রে মা কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বলরামের হাতে নিবৃত্ত করে পাঠিয়ে দিয়েছে গোচরণে। কিন্তু দেখেন সখী, আমি যে অভাগী, আমি তার বদন দর্শন করতে পারিনি। বলছে সখী, কি বলছিস? বলে দেখে দেখ, ওই সকালে বোধন লইয়া আমার উঠে গেল বিনোদিয়া। সকালে গো প্রেমছে ওরে উঠে গেল বিনোদিয়া। ওই যে সকালে গোধন লইয়া ওরে উঠে গেল বিনোদিয়া। আর সকালে গো ঘন লয়া
উঠে গেল দিয়া আর দিয়াছি না ওরে ডুমরনি সাগরে আর দিয়াছি না ডুমরনি আলিয়া শিকা ডুমরনি সকালে আমার বাসনা কি ছিল জানিস? সকালে আমার বাসনা ছিল তার বদনটি দর্শন করা। ওমা, এই যদিও জগতে যারা ভালোবাসার মানুষ, যারা ভালোবেসেছে, যদি অধরে যদি তার কণ্ঠে ধ্বনি শুনতে পারে, তার ইচ্ছাটা যাবে তার বদনকে দর্শন করবে। বললো সখী দেখ, আমার ইচ্ছা কি জানিস? তার চাঁদ বদনটি দর্শন করা। কিন্তু দেখ, তাকে কেন দর্শন করতে পারিনি জানিস? ও ললিতায় ও বিশাখা, আমার ঘরে যে কৃষ্ণ বাঁধিনী আছে। কার ঘরে কৃষ্ণ বাঁধিনী? বাবা, কার ঘরে কৃষ্ণ বাঁধিনী? রাধারানী ঘরে কৃষ্ণ বাঁধিনী। মহাদেব রাধারানীর ঘরে উঠতো না, আমাদের ঘরে কৃষ্ণ বাঁধিনী আছে। স্বামী যদি কৃষ্ণ ভক্ত, স্ত্রী কৃষ্ণ ভক্ত হয় না। কে বললো বাঁধিনী না? কিন্তু শুনতে আসবেন বলে না, আজকে সংসারে অনেক কাজ দিতে হবে না, বাধা। আমা শত কাজে শত বাধা। যারা চতুর্ভক্ত তারা শত বাধাকে ত্যাগ করে তারা একটু আসলেও ভগবানের ভক্তের চরণ ধরে নেওয়ার জন্য আসে। আরে সকিরে দেখে সকালে গোধন লইয়া উঠে গেল বিনোদিয়া দিয়া সিংহা ডুমর দিশা। যখন এই পথ দিয়ে গেল জানিস ললিতা বিষকারী, আমি অট্টালিকার উপরে বসে বসে প্রাণী গোবিন্দের বদনটি আমার খোল বাসনা ছিল, আমি গোবিন্দের বদনটি দর্শন করব। কিন্তু সখীরে আমার ঘরে যে বাঁধিনী আছে, আমায় কৃষ্ণ ভজনের বাঁধিনী আছে। শাশুড়ি আর ননদিনী আমায় কৃষ্ণ কথা বলিতে দেয় না, বলিতে যদি মুখটা নয়নে জানে, যদি একেবারে ঘরে আমার কত কথা শুনতে হয়। কিন্তু সখীরে, যারা ওই মানুষকে ভালোবাসে তাদের যে জন্মে কাঁদতে হয়। ললিতা বলছে, রায় অনুরাগ ছাড়া তো কৃষ্ণ ভজন নয়। জগতে যার যত অনুরাগ তার তত কৃষ্ণ ভজন। কারণ বললেন ঠাকুর মহন্ত বললেন, যাহা যা ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করে পূর্ণবার দেহ কাল থেকে লাভ করতে পারে। মা, এই যে এই জন্মের সঙ্গ করছে আজকে তা না, পূর্ব জন্মের সঙ্গ ছিল।
সুপ্রীতি ছিল বলে আজকে সঙ্গ পেয়েছে, আবার না থাকলেও আর পাবো না। হরিবল। তাহলে সকিরে শুধুই তাই নয়, আমি কেন দেখতে পেলাম না জানিস? আরে গুরুজন আঙ্গিনাতে না পারিল বাইর হতে, আর গুরুজন আঙ্গিনাতে না পারিল বাইর হতে, আর গুরুজন আঙ্গিনাতে না পারিল বাইর হতে, আর গুরুজন আঙ্গিনাতে না পারিল বাইর হতে, না হেরিল সোজা আর নাহিল সোজা পাদা, যেন আমার ভাগ্যে হলো না রে, 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 কি দর্শন করায় আমার ভাগ্যে হলো না রে। মূর্তি দর্শন করে আমার ভাগ্যে হলো না রে। রাধে রাধে। এই যে মা রাধারানী কি বললেন দেখুন, ভক্তি আছে। কি বললেন? গুরুজন আঙ্গিনাতে। গুরুজনকে একটা বৌমার গুরুজনকে মা, একটা বৌমার গুরুজনকে, যারা শাশুড়ি আছো তারা বলো। শাশুড়ি আর শ্বশুর হচ্ছে যদিও জগতে যেমন পিতা মাতা, এবার অন্যের ঘরে গেলেও শ্বশুরকে পিতা মাতা বলে সম্মিলিত করতে হয়, তাই না? তাহলে গুরুজন হচ্ছে আমাদের শ্বশুর আর শাশুড়ি। ও মায়েরা, যারা বৌদিরা পূজা করতে এসেছেন, তো এই বলুন তো কোন কোন দিদি শ্বশুর শাশুড়ি বাড়িতে আছে, প্রণাম করে এসেছেন, মা তুমি একটু অনুমতি দাও, তোমার ছেলের জন্য আমি পূজা করতে যাচ্ছি, এই যে আমদালাতে পূজা করতে যাচ্ছি, একটু কে কে বলে এসেছেন? কে কে বলেছে? তাহলে কীর্তন এখানে শুনে যেমন খিচুড়ি কে চলে যাবে, সব এখানে রেখে যান, নিয়ে যান না। ও মা, নিয়ে যেতে হবে এখান থেকে। এমন রত্ন পড়ে আছে, এই রত্ন তুমি যে নিয়ে যেতে পারো, চিনতে পারো, যে নিয়ে যেতে হবে। কেমন? এই যে ভক্তের পদধূলি, ভক্ত বল, ভক্ত ভক্তির তিনটি অবশিষ্ট বল। শুধু এসে শুধু দর্শন করাই তাই না, শ্রবণ করাই নয়, এখান থেকে অনেক বস্তু আছে, নিয়ে যাও, কাজে লাগবে। ও মা, মায়েদের জীবন চলে গেলে তো সবকিছু চলে যাক, কোন জিনিসটা দিবেন না বলুন তো? সবকিছু ভাগ দেবেন, কিন্তু কোন ভাগ দেবেন না? কোন ভাগ দেবেন না? সবকিছু দেবেন। যদি আমি বলি দিদি আজকে দক্ষিণ একটু বেশি দেবে, তা দেবেন, কিন্তু কোন জিনিসটা দেবেন না বলেন তো মায়েরা? তোমার ভাগ্যে হলো। জীবনেও না। জড়িয়ে জগতে প্রতিটি স্ত্রী স্বামীর ভাগ কেউ অর্ধ অংশ দেবে না। তাহলে রাধারানী কাকে বলে গুরুজন? শাশুড়ি শ্বশুরকে বললেন। ওই শাশুড়ি শ্বশুরের শুধু না, কোথায় শাশুড়ি? এই যে যাচ্ছে 21,600 শাশুড়ি, নরদে দিয়ে 9 দারোমা। যেমন প্রথম এসে আমার শাশুড়ি, আপনারা যারা শাশুড়ি আছেন, নতুন বৌমাকে যখন নিয়ে এসেছিলেন তখন হাতে কি তুলে দিয়েছিলেন? প্রথমে ঝাঁটা। তাহলে প্রথমে শাশুড় হচ্ছে বৌমাকে কি তুলে দিয়েছেন হাতে? কই জাননি তো যে মা তুমি তো আমার ঘরে আসলে তোমাকে উচ্চ শিক্ষিত দেখে আমি নিয়ে আসলাম, তুমি প্রতিনিয়ত ঠাকুর সেরে এক অধ্যায় গীতা করবে, গীতা তুলে দিয়েছিলেন? দিয়েছিলেন? দেন নাই। কি দিয়েছিলেন? আমাদের একটা আঞ্চলিক প্রথা আছে, কি কি বলবো না বলবো না, যে জিনিস তুলে দিয়েছে বলছে একটু আমি যদি বেকাটা না হয় মাঝে মাঝে তুমি একটু আমার উপর শোভন করে দিও। কি হচ্ছে না? আজকে যারা শাশুড়ি, তাহলে আজকে যারা বৌমা কালকে শাশুড়ি হবে, হবে না? তোমার ছেলে পিলে বড়, তুমি শাশুড়ি হবে না? যে তুমি যদি আজকে শাশুড়ি শ্বশুর করে এমন করে দেখো, পরবর্তী তুমি আশা করো না তার কাছে তুমি অন্ন পাবে। তাহলে এবার গুরুজন আঙ্গিনাতে না পারেন বাইর হইতে, না হেরেন সোচাদ বয়া। বলছে দেখো শুধু তাই না। তাহলে এবার বললেন শুধু তাই না, গুরুজন নয়। ও মা, আমরা যে ঘর থেকে বের এসেছি, এই ঘর থেকে এক পা বেরোয় দিলে বিদেশ না? এই যে আমরা এসেছি আপনাদের মানিকগঞ্জে, আমাদের বিদেশ না? সবকিছু আপনাদের কর্তৃত্ব হবে, কিন্তু আমাদের কর্তৃত্ব তা হবে না। তাহলে বললেন তাহলে আঙ্গিনা বিদেশে, বললো রাধারানীকে বুঝিয়ে দিলেন
বৈষ্ণবাচার্য দেখো, তুমি যে ঘর থেকে বেরিয়ে আসতে এই আঙ্গনাতে তোমার বিদেশ, তুমি বিদেশে গেলে তারপর আচরণটা কেমন হতে হবে? কি বাবা, এখান থেকে ঢাকা গেলে আমাদের কি এখানে মাস্টার আমি এখানে মাত্র বড়খালিতে মাত্র হবো না। তাহলে আমাদের ঠিক সুমলিন যেন হতে হবে বা ব্যবহার ঠিক সুমলিন হতে হবে। তাই বলে সকিরে শুধুই তাই না, আমার গুরু যেন আঙ্গিনাতে না পারিল বাইর হতে, না হেরেন সৌচাদ বয়ান। কিন্তু দেখ, অনুরাগের কথা বলছে তো, দেখেন সকিরে বললি তাই ও বিশ্বখা, বধু আমার বুঝি, বধু আমার রহিয়া রহিয়া যাই রে। ও বধু বধু রহিয়া রহিয়া যাই রে। গোবিন্দ সকালের সঙ্গে যাচ্ছে আর কিছু না, আমার নয়নে নয়ন পড়ছে নাকি? তাহলে বধু আমার রহিয়া রহিয়া যায়। কিন্তু জানিস রে সখিরে, দেখে দেখ তখন তোর যেন আমার বধুর যেন বদনটি যেন ঘেমেই গেছে। কিন্তু সখিরে দেখে দেখ, আমি যদি এই যে আসতে এই যে সত্য ত্রেতা যুগের ভগবানকে মা, ত্রেতা যুগের ভগবানকে সত্য ত্রেতা যুগে এই যে বাসিমা ছোট ত্রেতা যুগের ভগবানের নাম জানেন না? ত্রেতা যুগের ভগবান স্বয়ং রামচন্দ্র, ভুল বললাম না তো? আর ত্রেতা যুগের ভগবান স্বয়ং রামচন্দ্র যদি হয়, আচ্ছা বলেন তো, রাম আর রাবণের যুদ্ধ হয়েছিল, এই বাস্তব না? কিন্তু রাবণের এক ভাইয়ের নাম ছিল, আকাশে আমরা যাকে দেখতে পাই তার নাম কি? মেঘ। আর ওর সাথে যোগ করলে তো নয়াঘাত যোগ করলে কি হবে? মেঘনাথ। মেঘনাথের কাজ কি? মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন। এবার বললো মেঘনাথ, বললেন সখীরে শুধুই তাই নয়, যদি আমি বৃন্দাবনের আকাশে যদি মেঘ যদি হতাম, আমি তপনের তপ্ত রক্তি আমার বধুর বদনটি ঘেমে গেছে, আমি ঢেকে রাখতাম, আমার বধুর অঙ্গে তা আবার লাগতো না। দেখেছেন ভালোবাসা? আর আমাদের আজকে ভালোবাসা কালকে ভেঙে শেষ। আর অনন্তকালে ভালোবাসা কেমন? বলছে সখীরে শুধুই তাই না, আমি ব্রজ বৃন্দাবনের যদি রাখাল হতাম, আমি বধুর সঙ্গে নেচে নেচে বসতে যেতাম। আমি যদি ব্রজে ওই যে রাখাল হতাম, আমি নেচে নেচে বসতে যেন আমার ভাগ্যে বুঝি হলো না রে, যেন আমার ভাগ্যে হলো না রে। ওই যে অবলতা, ওই যে দাসীর সেবা, বুঝি হলো না রে।
আমার নারী কোলে বৃথাই গেল সখিরে আমার ভাগ্যে ওই যে হলো আমার নারী কোলে গেল বুঝি দেখাই গেল সত্যি আমার ভাগ্যে প্রেম সেবায় বুঝি হলো হলো না রে ওই আমার কাঁদিতে আমার জনম গেল রমলা নারী ভাগ্যে মুশকিল হলো ওরে কাঁদিতে ওই যে আমার নারী কোলে বুঝিবে ঠাই গেল আমি গভীর উদ্দেশ্যে বুঝি লাগিলাম গোবিন্দ সেবাই ওরে লাগিলা লাগিলাম না রে ওই যাবে কত জমাবে ওই যে কত জনমের অপরাধী ললিতারে আমার দেহ বড়ই গোবিন্দ সেবা বুঝি লাগিল না আমি কত অপরাধী গোবিন্দর সেবায় রাধে রাধে লাগিলাম আমি কত আমি গোবিন্দ শিবাই বুঝি লাগিলা লাগিলাম জানে ওই আমার হেলাই হেলাই বুঝিবে বুঝি চলে গেল ললিতারে আমার দেহ গোবিন্দ সেবায় বুঝি লাগিল না রে হায় হায় রাধে রাধে
আমার দেহ তরি কেবল গোবিন্দ সেবা আমার লাগিল না আরে ওই আমার পূর্বের বেলা পূর্বের বেলা রাধে রাধে পশ্চিমে গেল সেবা আমার দেহ তরি গোবিন্দ সেবায় বুঝি লাগিল লাগিল না রে ও ললিতা ও বিশ্বকালে আমার দেহ মনে হয় গোবিন্দ সেবাই লাগলো না রে। আমি যদি ব্রজে রাখাল হতাম বধুর সঙ্গে নিচে নিচে বসতে যেতাম কত খেলিতাম কত খেলা ললিতায় বিষখালে বিষধারী যদি ব্রজে ওই যে তৃণ আমার গোবিন্দের চরণ পথে আমার নদী বলে হরি রাধে রাধে করুণা আমি গোবিন্দ যদি ব্রজে ওই যে তৃণ আমি গোবিন্দের আমি যদি ব্রজে ওই যাত্রীত হতো আমি গোবিন্দ মুখে পিতা থাকিতাম কত সুখে না আর খেলিতারি কত সুখে ও ললিতায় অভিষেকা যদি আমি এই ব্রজে মন্ডলে যদি একবার তৃণলতা পাতা হতাম রে তৃণলতা পাতা যদি হতাম গোবিন্দ যখন আসতো সখাদেরকে নিয়ে ওই গোধেনু আমাকে গ্রহণ করতো বদলে তার গর্ভে কি স্তনে দুগ্ধ হতাম গোবিন্দ সেবায় ভাবতাম। শুধু আর তাই না গোবিন্দ কত খেলা খেলতো আমার পক্ষে সেদিন আমার বৃন্দাবনে জন আমার ধন্য সেই বৃন্দাবনে জানা হরিব রাধে রাধে সেদিন বৃন্দাবনে জন্ম ধন্য হতো বলছে সখীরে ললিতা ও সখা সখা দেখে দেখে ললিতা ও সখা রে বিশাখারি শুধু আমার বাসনায় আরেকটি রয়ে গেল যদি এই বৃন্দাবনে
গোবিন্দ আমার এই অঙ্কের জানে আমি চরণ ধরি সখীরে আমার বাসনা পূর্ণ হলো না বলতেই দেখছে মধ্যাহ্নকালীন সখীর কথা বলতে বলতে এবার গানায় নিরজনে বসে বসে খেলা খেলছে তো সুবল সবাকে দেখেছে সুবল একটু কাছে আয় না কি হয়েছে ভাই তুই ডাকছিস কেন বলে দেখ গগনে তো আর বেলা নেই আমার বারবার রাধাকুণ্ডের কথা মনে পড়ছে এবার বলছে কানাই বলছে আরে কানো কহি শোনো ভাই দেখো সবে এখন ঠাই আর কালো কহি শোনো ভাই দেখো সবে এখন ঠাই কানো বলছে এক জায়গায় থাকবি কোথাও যাবে না মনের ভিতরে অনেক অসুর আছে তারা যদি তোকে গিলতে পারে আরে থাকিবি দাদারও কাছে কোথায় যাবে দারুণ পাখি বুঝো কত নাহি পাখি আর অসুরে গিলতে পারে আর সুরতি নিতে পারে সুগম বটুরে লইয়া যাই কানাইয়া ভাইয়া বলিস না বলাই দাদা খুব রাগী তো শুনলে সে রাগ করবে বলবি দাদার কাছে দেখ আমরা সরস্বতী বলি দাদা কোটে জল পান করে আমরা ফিরে আসবো আরে থাকিবি দাদার কাছে এবং কোথায় যাবে আর থাকিবি দাদার কাছে এবং কোথায় যাবে অসুর দিতে পারে আর সুরতি নিতে পারে এই যে কোথাও যাবি না তোমরা এক জায়গায় থাকবি আমি জল পিপাসা মিটে আসবো এবার বলে এবার সকালের সঙ্গে ভগবান কানাইয়ের খেলা শুরু হয়ে গেল ও মা খেলতে গেলে কয়টি পক্ষ লাগে গো কয়টি পক্ষ একটু বল কয়টি পক্ষ দুইটি পক্ষ ও বাবা দেখুন দুইটি পক্ষ লাগলে দুই পক্ষ কি জিতে যায় কি দুইটি পক্ষ জিতে যায় একটি পক্ষ জিতে আর একটি পক্ষ হেরে যায় তাহলে এবার খেলা খেলবে তো এবার চুপটি করে এক বৃক্ষের তলে কে বসে আছেন সুবল তো খুব চতুর্থ শুধু ভক্তমণ্ডলীগণ আমার হস্তে একটি নিমন্ত্রণ পত্র এসেছে